বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। রমজানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা করব আমাদের এই নিয়মিত আয়োজন থেকে যে ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহর কাছে সেটা কতটা গ্রহণযোগ্য, কিন্তু আমাদের দোয়া বা আমাদের নিজেদের মধ্যে কোনো চেঞ্জ নেই। নামাজও পড়ছি, রোজাও রাখছি, জাকাতও দিচ্ছি, কিন্তু আমরা নিজেরাই বুঝতেছি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, পরিবর্তন হয় না, নিজে পরিবর্তন হচ্ছি না, পরিবার পরিবর্তন হচ্ছে না। এর মানে হচ্ছে ইবাদত বন্দেগী ঠিকই আমরা করছি, আল্লাহর দরবারে পুজবে না, আল্লাহর দরবারে কবুল হয় না। কোন কোন কারণে আল্লাহর দরবারে কবুল হয় না ইবাদত বন্দেগী? অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, ওমরায় গিয়েছে অসংখ্যবার, হজে গিয়েছে, নানানভাবে নানান ভালো ভালো কাজ করেছে, কিন্তু আল্লাহর কাছে তার রেজাল্ট জিরো। কিয়ামতের দিন ঠিক জিরোই পাবে, অর্থাৎ কিয়ামতের দিন সে এত আমল খুঁজে পাবে না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও তার আমলটা খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না, কোন কারণে? জিনিসটা ফাইন্ড আউট করতে হবে, আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমি একেবারে সংক্ষিপ্তভাবে চুম্বক কথা, যেটাকে একেবারে সামারাইজ করে একটা বক্তব্যকে একেবারে সরাসরি কিছু কথা আমি বলতে চাই। এই কম কথা যারা বুঝবে, আমরা যারা বুঝবো, তারাই সফল হব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, ইবাদত বন্দেগী করার আগে বেশ কিছু শর্ত রয়েছে, কন্ডিশন আছে। এর মধ্যে অন্যতম একটি শর্ত, বড় শর্ত হচ্ছে হারাম খাওয়া যাবে না, পরেরটা ঠকাইয়া খাওয়া যাবে না। মানুষের অধিকার নষ্ট করে ইবাদত বন্দেগী করে কোনো সফলতা আসবে না, তৃপ্তি আসবে না। আমার বৈধ ইনকাম যদি না হয়, সোর্স অফ ইনকাম, এটার সোর্সটা কি, ইনকামের সোর্সটা কি? ইনকামের সোর্স হলো সুদ, ঘুষ, ফাঁকিবাজি, ধোকা দেওয়া, ঠকানো, প্রতারণা, এই সব মিলিয়ে আমি একটা জগা খিচুড়ি করে ফেলেছি আমার সোর্স অফ ইনকাম। এই সোর্স অফ ইনকামটা হচ্ছে আল্লাহর কাছে ব্ল্যাক লিস্টেড। এটা কালো পথে, বৈধ পথে আমি ইনকাম করছি। ইনকাম করে জাকাত দিচ্ছি, ইফতারি দিচ্ছি, মানুষকে খাওয়াচ্ছি, এতিমখানায় দিচ্ছি, মানুষের গরিব দুঃখীদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দিচ্ছি, রাস্তাঘাট করছি, ক্লাব করছি, নানান ধরনের জনকল্যাণমূলক কাজ করছি। আমি মসজিদ বানিয়ে দিচ্ছি, মাদ্রাসা বানিয়ে দিচ্ছি, আলেম ওলামাদেরকে হাদিয়ে দিচ্ছি, সব করছি। কিন্তু আমার যে সোর্স অফ ইনকাম, যেটাকে বোঝায় আমার ইনকামের যে সোর্স, এইটা পিওর ছিল না, এটা সলিড ছিল না, এটা নির্ভেজাল ছিল না। এটা কি ছিল? আমি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছি, অর্থাৎ আপনি এটা স্বাভাবিকভাবে নিয়েছেন। কি? যে অফিসে গেছেন, প্রচুর পরিমাণে টাকা আসছে, বেতনের পরে আপনার টাকা, ড্রয়ারের নিচে টাকা, বিভিন্ন জনে টাকা দিয়েছে, বিভিন্ন জন উপকার পেয়েছেন। কেউ গাড়ি দিয়েছে, কেউ আপনাকে নানানভাবে বাজারঘাট করে দিয়ে উপকার করেছে, নানান উপায় আপনি সুযোগ সুবিধা পেয়েছেন। এক একজন এক একটা এসে বলেছেন। এইগুলো একটা জিনিস। ব্যবসার ক্ষেত্রে, এগুলো চাকরির ক্ষেত্রে আমি ছোট্ট করে বললাম, সরকারি হোক, বেসরকারি হোক, কোম্পানি হোক, যা হোক, লিমিটেড কোম্পানি, আনলিমিটেড কোম্পানি, যে হোক না কেন, আপনি আপনার কমিটমেন্ট ইসলামের আলোকে আপনি গেছেন, মানে বিশাল আপনি হোঁচট খেয়ে আপনি জাহান্নামের মানে খপ্পরে, জাহান্নামের কাছে চলে গেলেন। এখন আপনি ব্যবসার দিক থেকে আসেন। ব্যবসায়িকরা অনেক সময় মনে করেন যে 10 টাকার মাল আমি 30 টাকা বিক্রি করি, অসুবিধা কি, এটা তো আমি বিক্রি করতে হবে, আমি বলে নিচ্ছি। এটা ঠিক না। ব্যবসাটা নিয়ম রয়েছে। আপনি কত পার্সেন্ট ব্যবসা করবেন? 10% ব্যবসা করবেন। আপনি 1 টাকার মাল কিনে আপনি 500 টাকা বিক্রি করবেন, 80 টাকা কেজি তরমুজের, এইটা বা যে কোনো একটা জিনিস আপনি কিনে নিয়ে আসবেন 20 টাকা করে, এইটা কস্টিং আছে, সব মিলিয়ে একটা একটা সিস্টেমে চলে আসবেন, একটা মেপে বিক্রি করবেন, মানে হিসাব করে। এটা আপনি 100 টাকার দিন 700 টাকা বিক্রি করলেন, 100 টাকার দিন 500 টাকা বিক্রি করলেন। কে বলেছে আপনাকে? আর আপনি বললেন যে তো আমার ব্যবসা আছে, পরিশ্রম আছে, টাকা আছে, ইনভেস্ট সব আছে। ব্যবসা তো ইনভেস্ট থাকবে, পরিশ্রম থাকবে, মেধা থাকবে, হ্যাঁ, তারপরে অনেক কিছু লজিস্টিক সাপোর্ট থাকতে হবে, সব মিলিয়ে তাহলে ব্যবসা কেমনে হয়? তো এই ব্যবসা করার কারণে এত সব সাপোর্টের মাধ্যমেই তো আপনি একটা জিনিস 50 টাকাটা 80 টাকা বিক্রি করলেন, 70 টাকা বিক্রি করলেন, 60 টাকা বিক্রি করলেন। 50 টাকার জিনিস 200 টাকা বিক্রি করবেন আর বলবেন এটা হালাল। কে বলেছে আপনাকে? এটা সাচ্চা হারাম।
একবার সলিড হারাম। মূল বিষয়টা হচ্ছে দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি খাওয়া। হালাল রুজি যদি আপনি ভক্ষণ না করেন তাহলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং হালাল রুজি খাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন, স্যাক্রিফাইস করুন, ত্যাগ স্বীকার করুন, কম খান। একেবারে কম খাবো আমি, তারপরে আমি হারাম স্পর্শ করব না, এই শপথ গ্রহণ করুন আজকের এই কালবেলা অনুষ্ঠানের থেকে। এবং আপনারা যারা দেখছেন সবাই প্রমিস করুন যে যাই যা হোক হারাম আমরা ভক্ষণ করব না, হারাম পথে চলবো না। আল্লাহ আমাদের তৌফিক ইনায়াত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।